বিমান যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে ডিজিসিএ সূত্র মারফত, যেটা ডিজিসিএ স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে বিমানটা ওড়ার পরই একটা মেডে কল দেয়, অর্থাৎ এমার্জেন্সি কল দেয়, এমার্জেন্সি লাইফ থ্রেটিং কল, এই মেডে কলকে বলা হয়। এবং বিমানটা থেকে এটিসিতে সেই কল আসে এবং সঙ্গে সঙ্গে এটিসি থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন কিন্তু আর এটিসি থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি, অর্থাৎ ঘটনাটা এত দ্রুততার সঙ্গে ঘটেছে। তুমি ছবিতে দেখছো যে বিমানটা উড়লো, ওড়ার পরই বিমানটা ভেঙে পড়ছে এবং বিরাট বিস্ফোরণ হচ্ছে। ঠিক এই মুহূর্তে বিমানটা ওড়ার পরই বিমান থেকে একটা এমার্জেন্সি কল এটিসি রিসিভ করে এবং এটিসি রিসিভ করার পরই সঙ্গে সঙ্গে এটিসির তরফ থেকে বিমানে যোগাযোগ করার চেষ্টা করা হয় যে কী হয়েছে, কেন এমার্জেন্সি কল। কিন্তু এটিসির তরফ থেকে সেই কল করা হলেও বিমানের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি, তার কারণ বিমানটা ততক্ষণে ভেঙে পড়েছে। ফলে কত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে তুমি বুঝতেই পারছো। এখন একটা বিমান টেক অফ করলো, যে বিমানটা নিয়মিত আহমেদাবাদ লন্ডন যাতায়াত করে এবং আজকেও আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, রীতিমতো সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর বিমানটা যখন ছাড়লো, ঠিক ওড়ার পরপরই সঙ্গে সঙ্গে বিমানটা এরকম বিপুল বিস্ফোরণের সঙ্গে ভেঙে পড়লো। কেন ঘটলো এই ঘটনা? এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটা সন্দেহ দানা বাঁধছে, রহস্য তৈরি হচ্ছে যে এটা কি কোনো টেকনিক্যাল ফল্টের কারণে হলো, নাকি এর পেছনে কোনো নাশকতা রয়েছে, কি কারণ রয়েছে, কি কারণে এই বিমান এই বিপুল বিস্ফোরণের সঙ্গে মানে ভেঙে পড়লো এবং বিপুল বিস্ফোরণ হলো। এখন একটা কারণ হতে পারে, অনেকেই বলছে যেহেতু বিমানটা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, দীর্ঘক্ষণের জার্নি, প্রায় 5 ঘন্টার ওপরে জার্নি, ফলে বিপুল পরিমাণ জ্বালানি বিমানে ছিল, সেই জ্বালানির জন্য এই বিস্ফোরণটা বিরাটভাবে হয়েছে, এটা হতে পারে। কিন্তু এই বিস্ফোরণটা হলো কেন? জ্বালানি থাকলেই তো বিস্ফোরণ হবে না, কোথাও একটা এই বিস্ফোরণটাকে সংগঠিত করা হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, নাশকতার কারণেও হতে পারে। কি কারণে হলো, কোথা থেকে এই বিস্ফোরণটা হলো? এই বিপুল পরিমাণ জ্বালানি বিমানে ছিল, তার জন্যই বিরাট বিস্ফোরণ হয়েছে বোঝা যাচ্ছে। কিন্তু বিস্ফোরণটাকে ইগনাইট করলো কে, কি কারণে এই বিস্ফোরণটা সূচনা হলো, এইটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়গুলো তদন্তের বিষয়। এরপর বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হলে সেইটাকে বিশ্লেষণ করে জানা যাবে যে এর নেপথ্যে কারণটা কি রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 1:30টা নাগাদ বিমানটা ওড়ে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে। 230 জন যাত্রী ছিলেন, যার মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ কয়েকজন ভিভিআইপি ছিলেন এবং কয়েকজন শিশু এই বিমানটার মধ্যে ছিলেন। এই 230 জন যাত্রী ছাড়া 2 জন পাইলট এবং এয়ার হোস্টেস সহ 10 জন বিমান কর্মী, মোট 242 জন ছিলেন।